ইফতারের জন্য ডিম দিয়ে পৃথিবীর সবচাইতে সহজ ডেজার্ট, অনেক বেশি সফট, জিগলি, অনেক বেশি স্পঞ্জিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। এই ডেজার্ট বা পুডিংটা তৈরি করা এত বেশি সহজ আর খেতে এত বেশি মজা, আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করবেন। ইফতারে এইখান থেকে ঠান্ডা ঠান্ডা এক পিস খেলে কিন্তু মন প্রাণ এক নিমিষে জুড়িয়ে যাবে। আজকের ডেজার্ট বা পুডিংটা তৈরি করতে আমাদের লাগবে ডিম। আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে ভেঙে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2টা ডিম দিয়েও করতে পারেন, আর যদি বেশি মানুষের জন্য তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এরপর লাগবে এখানে চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। 1/3 কাপ চিনিতে কিন্তু মিষ্টির পরিমাণটা খুব একটা বেশি হবে না, তাও আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে, যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় আর ডিমের যেন খুব একটা লাম্পস না থাকে। এই কাজটা আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ অথবা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারেন। কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর কিন্তু চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। এই যে কালারটা চেঞ্জ হয়ে আসছে, এটার মানেই কিন্তু চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। ডিম আর চিনিটা ফেটিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা ঠিক যতটা হয়েছে আমি সেই পরিমাণে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। আপনি 2টা 3টা বা যতগুলো ডিমেরই বানান না কেন, ফেটিয়ে নেওয়ার পর কিন্তু আপনাকে একটু মেপে নিতে হবে, সেই অনুযায়ী লিকুইড দুধটা দিতে হবে। আর এইটা ছিল আগে থেকে জাল করে ঘন করে রাখা লিকুইড দুধ। যেহেতু এই ডেজার্টের মধ্যে তেমন আর কোনো উপকরণ ব্যবহার করা হবে না, তাই চেষ্টা করতে হবে দুধটা যেন ঘন হয়, তাহলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। ডিম, দুধ আর চিনি, বাস এই কয়েকটা উপকরণই লাগবে। এবারে সব কিছুকে আমি একসঙ্গে একটু কিছু সময় ধরে ভালো করে মিশিয়ে নিব। এবার এই মিশ্রণটাকে ঢেলে নিতে হবে একটা বাটিতে। আপনারা এখানে পুডিংয়ের মোল্ড ব্যবহার করতে পারেন, আর যদি কাচের বাটি নেন সেটা অবশ্যই হিট প্রুফ হতে হবে। মোল্ডের সঙ্গে কোনো ঢাকনা থাকলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর ঢাকনা যদি না থাকে তাহলে এইরকম একটা ফয়েল পেপার মুড়িয়ে নিতে হবে। এবারে বাটিটাকে ভাপে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। একটা প্যানে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি, উপরে আমি কয়েকটা কিচেন টাওয়াল দিয়ে দিচ্ছি। ভাপে দেওয়ার আগে পানির মধ্যে এভাবে কিচেন টাওয়ালটা দিলে যে বাটি বা মোলটা দিব সেটা কিন্তু আর নড়াচড়া করবে না পানিটা যখন ফুটতে থাকবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। চুলা হিটটা থাকবে হাই মিডিয়ামের মাঝামাঝি। 10 মিনিট পর একবার ঢাকনা তুলে চেক করে নিচ্ছি এই পুডিং বা ডেজার্টটা জমেছে কিনা। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। চাইলে নর্মাল হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিতে পারেন 30 মিনিটের জন্য। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা নাইফ দিয়ে মোল্ডের চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, যেন ডিমোল্ড করতে সুবিধা হয়। উপরে একটা প্লেট রেখে আমি উপর করে নিয়েছি। এরপর আমি আস্তে করে বাটিটা সরিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত। আর এই ছিদ্রগুলোর জন্য কিন্তু এটা অনেক বেশি জিগলি, সফট, স্পঞ্জি হবে। এইরকম একটা ডেজার্ট দেখে খাওয়ার আগেই কিন্তু আমার মন ভরে গেছে, এত সুন্দর আর এত লোভনীয় হয়েছে। আর এটা কতটা সফট হয়েছে সেটা আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন। আর খেতে কিন্তু অনেকটা তুলার মতো লাগে, মুখে দিলে এক নিমিষে নাই হয়ে যায়। ইফতারে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি একদিন হলেও রাখবেন, আপনাদের মন প্রাণ কলিজা আত্মা সব কিছু একদম ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।